আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও আমরা হাজির। অবশ্যই সবাই আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে আমরা মুরগির কাবাব বানাই বাসায়, তো এমনভাবে প্রস্তুতি দেখাইতেছি আপনাদেরকে। প্রথমত আপনারা যে কোনো আদা রসুন গরম মশলা দিই, এগুলো আপনারা মাইখা জুগে রাখিয়ে দিবেন। এগুলো আমার সাথে করা লাগে না, আপনারা জানেন সবাই। তো আমরা প্রায় আধা ঘন্টা রাখিয়ে দিচ্ছি। রাতে রাখার পরে আমরা তেল দিয়ে অবশ্যই হালকা হিটে দিই, ভাজতেছি। এই জন্য বেশি হিট দিলে জ্বলে যাবো, তো হালকা হিটে এগুলো ভাজার জন্য কাঁচা কাঁচা ভিতরে রয়ে যাবো। তো আমরা মিডিয়াম হিটে ভাজতেছি আর ঘন ঘন রাখতেছি। তেল একটু বেশি দিতে হয়, কিছু তেল না বেশি দিলে এটা ভিতরে কিছু ঢুকবো না, তেমন মাংসটা হইব না। তো অবশ্যই আমাদের অনেকক্ষণ পরে মাংসটা হয়ে গেছে, মোটামুটি লাল লাল করছি, জানি ভিতরে কাঁচা না থাকে, কোনো মশলা গন্ধ না থাকে। তো সেই জন্য আমরা ভালো করে লাল করছি। কি জন্য লাল করতে হবে, অবশ্যই না এলে তো গন্ধ করবো। তো আমাদের করা শেষ, আমরা প্লেট নিতেছি। অবশ্যই দেখেন অত্যন্ত রসালো আর খাইতে অত্যন্ত টেস্ট। এগুলো সবচেয়ে পরোটা অত্যন্ত ভালো লাগে। যারা পরোটা দিয়ে খান তারা তো জানেন এটা টেস্টটা কেমন। আমরা অবশ্যই পরোটা দিয়ে ভাত দিয়ে খেতেছি, এই জন্য আমাদেরতে ভাত দিয়ে ভালো লাগে। ভাজা মাংস আবার মশলা দিয়ে যখন তৈরি করি তা আরও টেস্ট বাড়ে। এমনি আমরা ভাজা খাই, কারণ আমরা মশলা দিয়ে যখন করছি এটা তো আরও টেস্ট বাড়ছে। অবশ্যই আপনারা খাই দেখবেন। আবার এর মধ্যে আমরা লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ ভাজা, তারপরে পোড়া মুরগি, সবগুলো নিয়ে আমরা একসাথে বসছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, এমনকি আমি, আমরা চারজন একসাথে বসছি, এখন খাইতে বসছি। তো আমার ছেলে মেয়ে আমার সাথে খাইতেছে, কিন্তু মেয়ে খাইবো না, মেয়ে রাগ করছে। তো আমার ছেলে খাইতেছে, ছেলে আবার জাল খাইতে পারে না, কেন তার মুখে একটু গাওতে খাইতেছে, চিল্লাইতেছে। তো আমি হাসতেছি। তো অবশ্যই না খাইলে ভালো হয়েছে। তো আমি খাইতেছি একলা একলা, লেবু চিবি নিতেছি। লেবু টক লাগে যখন আর একটু টেস্ট বাড়ে। তো অবশ্যই অনেক টেস্ট হয়েছে, অবশ্যই আপনারা ঘরে দিয়ে খাই দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো একটা আনন্দ, মেন কথা আমরা এগুলো ফ্যাট নাই, আনন্দ করতেছি।